আচ্ছা শোন, আগামী মাসে মালয়েশিয়া ট্যুরটা সেট করে ফেল। আলামত আলু সহ গতবার তো নেপালে ঘুরতে নিয়ে গেছিলাম, খুব খুশি হয়েছিল। এবার তো মালয়েশিয়াটা ঘুরে নিয়ে আসি। কোম্পানি ট্যুর, কোম্পানি স্পন্সর করলো। নিশ্চয়ই। আর নাদিয়া কল দিছে। বলো। আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো, মা না কচুরমুখী খাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আর একটা কথা, দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা, মানে তোমার কাছে টাকা কি আছে? এসেছে দাও। না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। তুমি কি করো? আমি ভ্যারেন্ডা বাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাজি। প্রেমে হালা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। সাপিয়াল ভাই ছিল বলে চাকরিটা পাইছো, চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবা না। মন দিয়ে কাজ করো, বুঝছো? তো বলি তোকে, এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তো এটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর, আবার রেস্টুরেন্টে গেলেও আমার নাম ভাঙাস। এত টাকার মালিক তুই, তারপরও লাইফ টু মিডল ক্লাস মানুষদের মতো। কারণটা কি? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। কিভাবে? এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুরমুখী নিয়ে আসতে, আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজব্যান্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এই পেছনে যে একটা দরদ না, মানে এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্ছি বাচ্চার মতো ঝাড়ি দেয়। আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? আই ডোন্ট থিংক সো। আমার মা আমার কাছে ছোট ছোট আবদারগুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সেই আবদারগুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে প্রতিদিন সকালবেলা আমার হাত ধরে যখন স্কুলে যায়, তখন এটা ওটা কেনার বায়না করে। আমার ওয়াইফ যখন জানতে পারবে যে আমার অনেক টাকা, তখন কি সে আর রান্না করার জন্য রান্নাঘরে যাবে? তখন তো বাড়ির মানুষের জন্য রান্না করবে কোনো কাজের লোক অথবা কোনো শেফ। রাতের খাবারটা একসাথে খাই, একসাথে টিভি দেখি, লুডো খেলি, কারেন্ট চলে গেলে ছাদে গিয়ে গল্প করি। আবার আমার ভুল হলে আমার বউ আমাকে সবার সামনে বকাঝকা করে, ওটাও আমি এনজয় করি। ওর কোনো রাগ নাই, কোনো আফসোস নাই। তো সেগুলো কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। বিশ্বাস করেন ভাবি, হুবহু রাকিব ভাইয়ের মতো। ওটাই রাকিব ভাই, আমার কথাটা একটু বিশ্বাস করেন। বিশ্বাস করবো আপনার কথা? কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরে দিয়ে নিয়ে চলে গেল। আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় ক্লাব দিয়ে। ভাবি গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই, এরা বাইরে এক ভিতরে আরে। আচ্ছা শুনেন, আপনি কি রাকিব ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড জানেন? না জানলে কোনো অসুবিধা নাই, জেনে নেবেন। ফেসবুক মেসেঞ্জারে ঢুকে চেক করে দেখবেন, কিছু না কিছু আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। কোনো বড় লোকের মেয়ে আপনার জামাইয়ের মাথা খাচ্ছে ভাবি, আমি একদম শিওর। ভাবি আমার কি মনে হয় জানেন, আপনার না রাতে ঘুমটা একটু কম হয়েছে ভাবি, এই জন্য উল্টা পাল্টা কথা বলতেছিলাম। কোনো উল্টা পাল্টা না ভাবি, আমি নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না। চচ্চ ভাবি, তো চোখের একটা ভালো ডাক্তার দেখান, একটা চশমা নেন আপনি। ঠিক আছে ভাবি, আমার কথা বিশ্বাস করলেন না তো? সত্য সব সময় পিতা লাগে। আজকে যাই। কি করতেছো তুমি? কি করবো? সাইলেন্ট করতেছে তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, উঠা যাবে তো না হলে ঘুম থেকে। খেয়ে শুনে কার কথা? ধরো ধরো। তুই ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আর শেষ হয় না। আয় সোমা, এই যে তোমার বরাতে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, আর বলবেন না, সকাল থেকে ছেলেটার মন খারাপ। কেন? সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি, তারপর লোক দিয়ে আরো একটা কেক আনিয়েছি। দেখতে হবে না কার মতো হয়েছে। আর ভাই কি কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবনের ম্যানেজারই করে বেড়াইতে হবে। মা, গিফটটা দাও মা। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? এই বাবা কোথায় ভাবি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হবে নাকি? বাবা চলো। কাটতে হবে, চলো। আর কতদিন এরকম অন্য চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনে ছোট। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। ভাইয়া ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার।
ভালো অবস্থায়। সিনিয়র ম্যানেজার তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ টাকা। 1.5 লাখ। বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। তুই চেষ্টা চরিত্র করো, ব্যবসা ট্যাবসায় মনোযোগ দাও। জীবনে যদি উন্নতি করতে হয়, আগাইতে হয়, ব্যবসার মধ্যে দিয়ে আগাইতে হবে। ব্যবসা ছাড়া কিন্তু আগানো যাবে না। দেখো এই আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। ধ্যাৎ। বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? কেন ভাই, আসো তুমি আমার কাছে। পিউ, তো মন খারাপ করো না বাবা, তোমার খালা কি বলবো? আর নাদিয়া, বলো, শুনতেছি। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে, না সেটা করলা না। ভাবি ভাই বোনেরা থাকে বিদেশে, সবসময় জুনাতকে দামি দামি গিফট কিনে দেয়। আর আমি তোর ফুপু ফুপু হয়ে আমি কি গিফটটা দিলাম? কথা তো শোনাবি। ভাইয়া ঠিকই বলছে, সবসময় সামিল ভাইয়ের উপর ভরসা করে থাকি। জীবনটাই পারো হবে চুলা টিনতে দেখতে। কি বলতেছো তুমি? কি বলতেছি? শোনো, তুমি একটা কাজ করবা। তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো। কিছু একটা করো। কি বিজনেস করবা সেটা যদি তোমার বুদ্ধিতে না আসে, তুমি সামিউল ভাইকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে একটা বুদ্ধি নাও। ও, সেই বুদ্ধি নিতে তো তোমার আবার কষ্ট হয়ে যাবে, তুমি পারবা না বুদ্ধি নিতে। তাহলে আমি তাকে ফোন দিই। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। যখন প্রেম করতাম তখন কত কথা শোনাইছো আমাকে, যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না, আমার দ্বারা তুমি সবসময় ভালো থাকবা, সবসময় আমি তোমাকে সুখে রাখবো, এই আমার সুখ। ও গেল আমারই পুলাস। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? টাকা সামিও দিছে, কালকে করোনার সময় ও খুব রাগ করছে। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। তোমার বন্ধু ভাগ্য দেখলে যে কারো হিংসা হবে। তো একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি না কি ইম্পোর্ট করতে চাইছিল, এই জন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকায় রাখছে, কন্টেনার নাকি কিচ্ছু বের করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল এখানে। কি বলো, কেন? কি জানি কি ফলস ডিক্লারেশন ছিল, এই জন্য নাকি প্রোডাক্ট সব আটকায় দিচ্ছে। আমি শুনলাম ভাইয়ার নামে নাকি তারা মামলাও করতে পারে। তাহলে তো বড় বিপদ। মামা, মামা, কি হয়েছে বলো? ও সমস্যা? হ্যালো নাদিয়া, বাবা, যা শব্দ করে শোনায় তার বাচ্চা হার্টে একটা ছিটকি বাজ। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র করতে গেছিল? না না, হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন ইলেকট্রিক পাওয়া যায় না, পরবর্তী যখন একটু আলাদা করে কি হবে? কি হবে? আমরা বলি না, আমাদের একটা চিকিৎসার ব্যবস্থা আছে, ওর ওপেন হার্ট সম্পর্ক ওপেন হার্ট? কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া করতে হবে, তৈরি করতে হবে, কিছু খরচা করতে ব্যাপার আছে। যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে থাকতে।